প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, পরিমাপ অধ্যায়ে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা তোমাদের মূল বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করব পর্যায়ক্রমে। তো প্রথমে আমরা 11 নম্বর কোশ্চেন সমাধান করব। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো প্রথমে আমি এখানে আছে একর। তো আমরা জানি কি 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার। তো এখন বলছে 10 একর, সুতরাং 10 একর সমান হচ্ছে 4046.86 গুণ 10 বর্গমিটার সমান হচ্ছে 4046.8 বর্গমিটার। তো এখন দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তো প্রস্থ কিন্তু বলা নাই, তো আমরা এখানে লিখতেই পারি যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে দৈর্ঘ্য কত? সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ ক। এই 4 গুণ বলছে, এর জন্য 4 গুণ ক, অর্থাৎ 4 ক মিটার। তো এখন দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, তো আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 4 ক স্কয়ার বর্গমিটার। তো এখানে আমরা দুটি বর্গমিটার পাইছি। দেখো, এখানে প্রথমটায় বর্গমিটার আছে, ক্ষেত্রফল থেকে আমাদের আরেকটা বর্গমিটার আসছে। তো এখন আমরা লিখতে পারি শর্তানুসারে 4 ক স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4046.8.6। তো এখন এটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে প্রথমে 4 গুণ অবস্থা, এখানে গুণ অবস্থায় আছে, তো আমরা অপর পাশে পাঠিয়ে দিলে এটা চলে যাবে ভাগ আকারে। তো আমরা ভাগ করলে পাচ্ছি হচ্ছে কত? পাচ্ছি হচ্ছে 10, 11, 7.15। এখন দেখো, কর সাথে কিন্তু স্কয়ার আছে। এখন স্কয়ারটা তো এই পাশে রাখতে পারবো না, আমাদের কর মান বের করতে হবে। তো কর মান বের করতে হলে স্কয়ারটাকে যদি আমরা অপর পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা এটা কিন্তু রুট হয়ে যাবে। তো 10, 11, 7.15 এটাকে যদি আমরা রুট করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 100.584। অর্থাৎ ক্ষেত্রটির প্রস্থ, আমরা ক বলছিলাম কি, কত ছিল প্রস্থ? এই যে এখানে দেখো, আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরছিলাম আমরা ক, তাই এখানে এটা হচ্ছে যে কর মানটা বের হয়েছে, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? সুতরাং দৈর্ঘ্যটা হবে হচ্ছে 4 ক ছিল, 4 গুণ প্রস্থ যেটা বের হয়েছে, এটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 402.34 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। শিক্ষার্থী, এবার আমরা 12 নম্বর কোশ্চেনের সমাধান করব। 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটা আয়তাকার ঘরের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল দেয়া আছে 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তো দেখো, এখানে কিন্তু আমাদের প্রস্থটা নাই, প্রস্থের 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি, মনে করি আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1.5 গুণ, ক এর 1.5 গুণ, তাহলে ক ইন্টু 1.5 গুণ, অর্থাৎ প্রস্থের 1.5 গুণ এর জন্য। তো এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের আসতেছে যে 3 ক ডিভাইডেড হচ্ছে 2। আমরা এইভাবে করতে পারি, অথবা কিন্তু আমরা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1.5 ক, এটাও লিখতে পারি। কারণ যেহেতু 1.5 গুণ বলছে, প্রস্থের 1.5 গুণ, তাহলে 1.5 ক। এখানে প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে হচ্ছে ক মিটার। যেহেতু এখন প্রস্থ আছে, আমাদের দৈর্ঘ্যও আছে, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে এটার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আছে হচ্ছে কত? দৈর্ঘ্য আছে হচ্ছে 3 ক ডিভাইডেড 2, আর প্রস্থ আছে হচ্ছে কত? প্রস্থ আছে হচ্ছে ক। দুইটা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3 ক স্কয়ার ডিভাইডেড 2। অথবা আমরা যদি 1.5 ধরি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1.5 ক স্কয়ার, এটাও লিখতে পারি। দেখো, এখন আমরা এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। তো আমাদের এখন ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল চলে আসছে। এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফল দেয়া আছে আমাদের 216, এবং আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থের মাধ্যমে নির্ণয় করছি 1.5 ক স্কয়ার, বা বলতে পারি 3 এর ক স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2। তো এখন আমরা কি লিখতে পারি? এখন কিন্তু আমরা লিখতে পারি যে শর্তানুসারে হচ্ছে 3 ক স্কয়ার ডিভাইডেড 2 ইকুয়ালস টু হচ্ছে 216। অথবা আমরা কিন্তু এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে আমাদের এই যে 1.5 দিয়ে যদি আমরা করি, তাহলে লিখতে পারি 1.5 ক স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 216। এখন এখানে কি হবে? বা আমাদের ক স্কয়ারকে যদি আমরা রেখে দেই, 1.5 অপর সাইডে চলে যাবে, গুণ আকারে ছিল, চলে যাবে ভাগ আকারে। এখানে 216 ডিভাইডেড হচ্ছে 1.5। বা এখানে ক স্কয়ারের মান কত আসবে? ক স্কয়ারের মান আসবে হচ্ছে 216কে 1.5 দিয়ে ভাগ করলে আবার আসবে হচ্ছে 144। এখন এখানে দেখো, ক স্কয়ারের স্কয়ার আকারে আছে, তো এখানে স্কয়ার তো আমরা রাখতে পারবো না। স্কয়ারকে যদি অপর সাইডে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে রুট। এখন দেখো, এটা যদি অপর সাইডে পাঠাই, হয়ে যাচ্ছে রুট রুট 144। তো 144কে যদি আমরা রুট করি, তাহলে আমরা কর মান পাচ্ছি হচ্ছে 12। এখানে কয়ের অ্যান্সারটা বের হয়ে যাবে হচ্ছে 12। ক কি? ক হচ্ছে এটার প্রস্থ ছিল, আয়তাকার ঘরের প্রস্থ। তো তোমরা চাইলে এই যে দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো, দুইটাই রাইট। তো এটা হচ্ছে, এখন আমাদের কর মান বের হয়ে গেল, কর মান হচ্ছে 12 বের হয়ে গেছে। তো এখন আয়তাকার ঘরের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 12 মিটার। তো এখন আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে এই যে 12 বের হয়েছে আমাদের প্রস্থ, তার সাথে দৈর্ঘ্যটা ছিল 3 এর 2, অথবা আমরা লিখতে পারি এখানে 1.5
5, এই দুইটা যদি গুণ করি তাহলে গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে 18। এখন আমাদের দৈর্ঘ্য আছে, এখন আমাদের প্রস্থ আছে, বলছে পরিসীমা বের করতে। তো পরিসীমার সূত্র কি তোমরা অবশ্যই জানো, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আয়তকার ঘরের পরিসীমা সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 60 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 13 নম্বর কোশ্চেন সমাধান করব। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার। ত্রিভুজাকৃতির একটা ক্ষেত্র, এটা তোমার বুঝতে হবে, আমরা চিত্রের সাহায্যে দেখি। এটা হচ্ছে ত্রিভুজাকৃতির, আর সেটার ভূমি হচ্ছে 24 মিটার এবং এটার উচ্চতা অর্থাৎ নিচ থেকে উপরে এর উচ্চতা হচ্ছে 15 মিটার এবং 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একদমই সোজা, দেখো এখানে ভূমি দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে। তো আমরা জানি যে ত্রিভুজের ভূমি হচ্ছে কত, এখানে ভূমি হচ্ছে এখানে 24 মিটার এবং উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। তো এটাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ দুইটা একরকম না হলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার। তো 15 মিটার এবং 50 মিটার দুইটা যদি যোগ করি তাহলে 50 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে আসতেছে 15.5 মিটার। এখন আমাদের ভূমিও আছে, আমাদের উচ্চতাও আছে। এখন আমরা সূত্র ব্যবহার করব। সূত্রটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা মানগুলো বসাবো। দেখো এখানে হাফের হাফই থাকবে এবং এখানে ভূমি ছিল হচ্ছে 24 এবং উচ্চতা ছিল 15.5 মিটার। এখন এই দুইটা আমরা গুণ করব, দুইটা গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে 372। 2 দিয়ে যদি 372কে আমরা ভাগ করি তাহলে আসছে আমাদের 186 বর্গমিটার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই পর্বে আমরা হচ্ছে 14 নম্বর কোশ্চেন সমাধান করব। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তো এটা বোঝার জন্য আমাদের একটা চিত্র দরকার। চিত্রটা দেখো, এটা হচ্ছে এই যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম একেবারে ভিতরের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র। হ্যাঁ, তো এটার দৈর্ঘ্য দেয়া আছে, এটার প্রস্থও দেয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য দেয়া আছে কত, 48, এবং প্রস্থ দেয়া আছে কত, প্রস্থ দেয়া আছে হচ্ছে 32। হ্যাঁ, এখানে 32.80 সেন্টিমিটার। এখন কি বলছে, এটার চারপাশে হচ্ছে 3 মিটার বিস্তৃত, এই যে চারদিকে 3 মিটার বিস্তৃত হচ্ছে, বলতে পারো যে একটা পুকুর হিসাবে যদি তুমি চিন্তা করো যে ভিতরের অংশটা হচ্ছে একটা পুকুর। পুকুর তো সাধারণত আয়তাকার হয়। তো এর চার সাইডে ধরো পাহাড় আছে, এই টাইপের, মানে আগে যে অঙ্কগুলো করছো একই টাইপের অঙ্ক। তো 3 মিটার করে চারপাশে ধরো যে পাহাড় আছে, তো এখানেও একই কথা বলা হয়েছে যে 3 মিটার বিস্তৃত, চারপাশে কি আছে, একটা রাস্তা আছে। এখন বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত। এখন এই যে যে রাস্তাটা, এটার ক্ষেত্রফল কত, তো এটা বের করার প্রসেস কি, প্রথমে আমরা এই রাস্তা সহ হিসাব করব, তারপর রাস্তা বাদে এই যে ভিতরের যে অংশটা আছে এটা হিসাব করব। তো রাস্তা সহ থেকে ভিতরের যে ক্ষেত্রফলটা আছে এটা যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা অঙ্কটা সাজায় লিখি। দেওয়া আছে দৈর্ঘ্য কত, 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তো এটাকে আমরা লিখতে পারি 32.8 মিটার। এখন এর চারদিকে কি আছে, চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। আমাদের প্রশ্নের যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমরা এখানে হচ্ছে লিখলাম। তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তা সহ, এই যে রাস্তা সহ যে জায়গাটা আছে, রাস্তা সহ এটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো নর্মালি দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 48। এখন রাস্তা সহ যেহেতু, এখন ধরো দুই পাশেই হচ্ছে 3 মিটার করে কি আছে, রাস্তা আছে, তাহলে 3 আর 3, দৈর্ঘ্য তো দুই সাইডে হয়। দৈর্ঘ্য সাধারণত দুই সাইড দুইটা হয়, প্রস্থও তো সাধারণত দুইটা হয়, তাহলে দুই পাশে 3 যোগ 3 কত হবে, 6 হবে। যেহেতু দুই পাশ সেহেতু আমরা একবারে লিখতে পারি 3 গুণ 2, 3 দুগুণে 6 মিটার। তাহলে 48-এর সাথে যদি যোগ আমি 6 দিই, টোটাল আসতেছে আমার 54 মিটার। রাস্তা সহ হচ্ছে 54 মিটার দৈর্ঘ্য আসতেছে। এখন রাস্তা সহ প্রস্থ তাহলে কত আসবে, প্রস্থ ছিল 32.8, এর সাথে যোগ করব আমরা দুই পাশেই যেহেতু 3 মিটার করে, যেহেতু 3 গুণ 2, 3 দুগুণে 6, তাহলে এই দুইটা যোগ করলে আমাদের আসতেছে 38.8 মিটার। কারণ রাস্তা সহ দৈর্ঘ্য আসছে, রাস্তা সহ প্রস্থ আসছে। এখন তাহলে আমরা দুইটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। তো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই 54 গুণ হচ্ছে 38.8 বর্গমিটার। দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে 2095.2 বর্গমিটার। এখন আমরা রাস্তা সহ পেয়ে গেলাম, আমার এখন লাগবে হচ্ছে রাস্তা বাদেরটা। রাস্তা বাদে কত আছে, রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেয়াই ছিল যে দৈর্ঘ্য 48 এবং প্রস্থ 32.8, দুইটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 15.74.4 বর্গমিটার। এখন কি করব, রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে এই যে আমরা যেটা রাস্তা সহ বর্গমিটার পাইছি,
এবং রাস্তা বাদে যেটা পাইছি এই দুটা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসতেছে। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা মূল বের 15 নম্বর কোশ্চেনের সমাধান করব। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। বর্গাকার তো বুঝতেছো, বর্গাকার হচ্ছে যার চারটা বাহুই সমান থাকবে, সেটা হচ্ছে নর্মালি বর্গ বলা হয়, যার চারটা বাহুই সমান। তো বর্গাকার ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। এর বাইরে ওই বর্গাকার যে বর্গটা আছে, বর্গটার চারপাশে আবার 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা 14 নম্বর অঙ্কের মধ্যেই হুবহু, ওটা ছিল আয়তাকার, এটা শুধু বর্গাকার, জাস্ট এতটুকু পার্থক্য। তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 300 মিটার, আর বর্গাকার ক্ষেত্রটির বাইরের 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো 4 মিটার চওড়া এখন আমরা বের করব কিভাবে? প্রথমে রাস্তা সহ বের করব, তারপর রাস্তা বাদে দুইটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি লিখবো? লিখবো হচ্ছে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য। সাধারণত বর্গাকার কোনো যদি কিছু থাকে সেটার একটা বাহুর দৈর্ঘ্য হলেই কিন্তু তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা বের করব রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য সমান কত। রাস্তার এক বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 300, তার সাথে চার পাশে যেহেতু 4 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে দৈর্ঘ্য তো দুইটা হয়, তাহলে 4 গুণ 2, এখানে 4 দুগুণে হচ্ছে 8, 300-র সাথে 8 যোগ দিলে হয় 308। এখন যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এখানে যেটা আছে যে কোনো একটা বাহু স্কয়ার করলেই সেটার মান পেয়ে যাব। 308 গুণ 308 বর্গমিটার সমান হচ্ছে 94,86,4 বর্গমিটার। এখন আমাদের বের করতে হবে কি? এখন বের করতে হবে শুধুমাত্র এই রাস্তা বাদে যে জায়গাটা আছে সেটার ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য কত ছিল? 300, 300 গুণ 300 বাহু স্কয়ার, সূত্র হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ 300 গুণ 300, এটা করলে আমরা পাচ্ছি 90,000। তো এখন দুইটা যদি বিয়োগ করি, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। বড়টা থেকে ছোটটা জাস্ট বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের হচ্ছে 4864 বর্গমিটার বের হয়েছে। এটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের মূল বইয়ের 16 নম্বর অঙ্কের সমাধান করব। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি ত্রিভুজাকৃতির জমির, ত্রিভুজের মতো দেখতে আর কি, ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি হচ্ছে 22 মিটার এবং উচ্চতা নির্ণয় করতে বলছে। একবারে সিম্পল, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই শেষ। তো প্রথমে আমরা যেটা দেখি, এখানে বলছে একটা ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, একটা ত্রিভুজাকৃতির জমি, এটার ক্ষেত্রফল বলছে 264 বর্গমিটার এবং এটার ভূমি বলে দিছে হচ্ছে 22 মিটার। এখন উচ্চতা, তো আমরা প্রথমে এটা লিখে নিব যে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার এবং ভূমি হচ্ছে 22 মিটার। এখন কি? এখন আমরা সূত্র জাস্ট অ্যাপ্লাই করব যে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল সমান হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটাই, জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন মানগুলো বসাবো। প্রথম আমাদের দেখো ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে, তো ক্ষেত্রফলটা কত ছিল? 264 ইকুয়ালস টু, এখানে হাফের জন্য হাফ ব্যবহার করছি। ভূমি কত মান দিয়েছে? ভূমি মান দেওয়া হয়েছে 22, উচ্চতা তো আমরা জানি না। তো এখন জাস্ট কি করব, এটা সবসময় হচ্ছে যেটার মান বের করতে বলে সেটাকে বাম সাইডে রাখতে হয়। তো আমরা হচ্ছে এটাকে বাম সাইডে রাখবো। তার আগে যেটা করবো, এই দুইটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। দেখো এখানে এই 2 দিয়ে যদি 22কে আমরা ভাগ করি তাহলে আসতেছে 11। তো আমাদের ক্ষেত্রফল 264 সমান সমান হচ্ছে এটা 11 আসছে এবং এখানে উচ্চতা। এখন উচ্চতাটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তো এই সাইডে আনার জন্য পুরোটা আগে বাম পাশে নিয়ে আসতে হবে। কিভাবে? দেখো এখানে কিন্তু প্রথমেই আমাদের বাম সাইডে নিয়ে আসতে হবে 11 গুণ উচ্চতা, আর এই 264কে ঠিক আমরা ডান সাইডে নিয়ে যাব, 264। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা করতে পারি, সেখানে উচ্চতা জায়গায় রাখবো। 11 এখানে গুণ আকারে আছে, অপর পাশে চলে গেলে এখানে চলে যাবে ভাগ আকারে। 264কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে 24। তো এখন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু উচ্চতা বের করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ধন্যবাদ।